কল্পনা করুন আফ্রিকার হৃদয় নাইজেরিয়ায় ট্রাম্প সরাসরি মার্কিন যুদ্ধবিমান আর কমান্ডো নামিয়ে দিয়েছেন, যেন আফ্রিকা দখলের চূড়ান্ত ছক কষা হয়েছে। এই ভয়ঙ্কর হামলা খ্রিস্টান নির্যাতনের অজুহাতে শুরু হলেও আসলে সম্পদ আর কৌশলগত নিয়ন্ত্রণের খেলা। অথচ ভারত এর বিপরীতে অভূতপূর্ব সাহসী পদক্ষেপ নিয়ে নাইজেরিয়াকে প্রযুক্তি, প্রশিক্ষণ আর সার্বভৌমত্বের সহযোগিতা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। কোনো সেনা না পাঠিয়েই বিশ্বশক্তি হয়ে উঠছে। এই ভিডিওতে আপনারা দেখবেন ট্রাম্পের এই বুটস অন দ্য গ্রাউন্ড কীভাবে নাইজেরিয়ার নিরাপত্তা বদলে দিচ্ছে, ইসলামিক স্টেটের ভয়াবহতা এবং সর্বোপরি ভারতের নজিরবিহীন প্রতিরক্ষা কূটনীতি, যা আফ্রিকাকে নতুন পথ দেখাচ্ছে। নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ, দক্ষিণে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর উত্তরে মুসলিম। প্রায় 2 দশক ধরে বোকো হারাম আর তার বিচ্ছিন্ন অংশ ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স বা আইএসওয়াপ উত্তর পশ্চিমে ত্রাস ছড়িয়েছে। এরা গ্রাম জ্বালিয়ে, নারী শিশু অপহরণ করে, স্কুল আক্রমণ করে, সব ধর্মের মানুষকে লক্ষ্যবস্তু করে। ট্রাম্প এটাকে খ্রিস্টান গণহত্যা বলে অভিহিত করেছেন, নাইজেরিয়াকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে চিহ্নিত করেছেন এবং হুমকি দিয়েছেন যদি যথেষ্ট সুরক্ষা না হয় তাহলে গানস আ ব্লেজিং অর্থাৎ পুরোদমে সামরিক হস্তক্ষেপ করবেন। ডিসেম্বর 25, 2025 ক্রিসমাসের দিন ইউএস নেভির জাহাজ থেকে ডজন খানেক টমাহক ক্রুজ মিসাইল ছড়া হয়েছে সোকোটো রাজ্যের ইসলামিক স্টেট ক্যাম্পে। আফ্রিকম বলেছে 16টি টার্গেটে আঘাত, অনেক সন্ত্রাসী নিহত। নাইজেরিয়া সরকারের সাথে সমন্বয় হয়েছে এই অভিযান। এরপর নভেম্বর থেকে ঘানা থেকে সার্ভেইলেন্স ফ্লাইট চালানো হচ্ছে। ফেব্রুয়ারি 2026-এ জেনারেল ড্যাগভিন অ্যান্ডারসন, ইউএস আফ্রিকা কমান্ড প্রধান, ঘোষণা করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর সাথে রোমের বৈঠকের পর ছোট একটি মার্কিন সেনা টিম পাঠানো হয়েছে। এই টিম ইন্টেলিজেন্স শেয়ারিং, ট্যাকটিক্স ট্রেনিং, সঠিক যন্ত্রপাতি সরবরাহ করে নাইজেরিয়ান সেনাকে আরও শক্তিশালী করবে। নাইজেরিয়ার ডিফেন্স মিনিস্টার ক্রিস্টোফার মুসা নিশ্চিত করেছেন এই টিমের উপস্থিতি। নাইজেরিয়া সরকার ধর্মীয় নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে সন্ত্রাসীরা খ্রিস্টান মুসলিম সবাইকে মারে। সরকার সবার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে, কোনো স্তরেই ধর্মীয় নির্যাতন সমর্থন করে না। তারা সাংবিধানিক প্রতিশ্রুতি মেনে চলে, কিন্তু ট্রাম্প প্রশাসন চাপ দিয়ে সহযোগিতা বাড়িয়েছে। বোকো হারাম 2009 সাল থেকে শুরু করে হাজার হাজার মানুষ মেরেছে। চিবক স্কুল থেকে 276 মেয়েকে অপহরণ করেছিল। আইএসডব্লিউএফ তার আরও ভয়ঙ্কর সংস্করণ আইএসআইএসের সাথে যুক্ত অস্ত্র, ফিন্যান্স, প্রশিক্ষণ পায়। নাইজেরিয়ার সামরিক অভিযান চলছে, কিন্তু সীমান্তবর্তী দেশগুলোর অস্থিরতা, অস্ত্র চোরাচালান এসব জটিল করে তুলেছে। ট্রাম্পের হুমকি এক্সিস্টেন্সিয়াল থ্রেট টু ক্রিশ্চিয়ানিটি বলে আন্তর্জাতিক চাপ তৈরি করেছে। এখন মূল খবরের দিকে যাওয়ার আগে বলি, ভারতীয় দর্শকরা কমেন্টে জয় শ্রীরাম লিখুন। অন্য দেশের বন্ধুরা আপনাদের দেশের নাম লিখুন। এতে আমরা একসাথে বিশ্বের বিভিন্ন কোণ থেকে যুক্ত হব। এবার ধীরে ধীরে প্রকাশ করছি মূল অংশ। ট্রাম্পের এই কমান্ডো আর এয়ার স্ট্রাইক নাইজেরিয়াকে আমেরিকান বেস বানানোর পথ খুলছে বলে অনেকে আশঙ্কা করছেন। নাইজেরিয়া আজ বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল যেখানে আমেরিকা আর ভারত দুই ভিন্ন দর্শন নিয়ে হাজির। কারণ আফ্রিকা মানেই এখন আর শুধু খনিজ সম্পদ নয়, বরং বিশ্বশক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণের নতুন ময়দান। কিন্তু এখানেই ভারতের অভূতপূর্ব সাহসী পদক্ষেপ চোখে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের নভেম্বরে নাইজেরিয়া সফর করেছেন। 17 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। এতে প্রতিরক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় উঠেছে। নাইজেরিয়া $1 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। টিজাস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, ড্রোন, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার কেনার আগ্রহ দেখিয়েছে। ভারতের তৈরি তেজাস শুধু নাইজেরিয়ার আকাশেই উড়বে না, বরং এই অঞ্চলে পশ্চিমা সমরাস্ত্রের একাধিপত্যের অবসান ঘটাবে। ভারত চায় না আফ্রিকা শুধু একটা বাজার হয়ে থাকুক, বরং ভারত চায় তারা এক শক্তিশালী প্রতিরক্ষা অংশীদার হয়ে উঠুক। ডিসেম্বর 2025-এ ইন্ডিয়ান ডিফেন্স অ্যাডভাইজার কর্নেল মনোজ সিং নাইজেরিয়ার আর্মি চিফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াইডি সাইবুর সাথে বৈঠক করেছেন। কাউন্টার টেরোরিজম ট্রেনিং, মেরিটাইম সিকিউরিটি, অ্যান্টি পাইরেসি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি। ভারত নাইজেরিয়ার DICON বা ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অফ নাইজেরিয়াকে সাহায্য করছে।
2027 সালের মধ্যে 40% স্বনির্ভর হতে, লোকাল প্রোডাকশন বাড়িয়ে। ভারত আসলে মাছ দেওয়ার বদলে মাছ ধরতে শেখানোর নীতিতে বিশ্বাস করে, তাই তো ডাইকনকে স্বনির্ভর করার এই অপ্রাণ চেষ্টা। যখন আকাশ থেকে ড্রোন লক্ষ্যভেদ করবে, তখন ভারতের দেওয়া রিয়েল টাইম ইন্টেলিজেন্স হবে সেই ড্রোনের মস্তিষ্ক। ইন্ডিয়ান নেভির জাহাজ আইএনএস তর্কশ, সুমেধা, তুশিল লাগোসে গিয়ে অ্যান্টি পাইরেসি অপারেশন করেছে। আইটেক প্রোগ্রাম কি? ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ভারত হাজার হাজার আফ্রিকান অফিসারকে ফ্রি প্রশিক্ষণ দেয়। কমান্ডো ট্রেনিং, ইন্টেল শেয়ারিং, সাইবার সিকিউরিটি সব শেখায়। এটা সেনা না পাঠিয়ে সক্ষমতা বাড়ানোর স্মার্ট উপায়। আধুনিক যুদ্ধে শুধু রাইফেল দিয়ে জয় আসে না, সাইবার দুনিয়াতেও নাইজেরিয়াকে নিশ্ছিদ্র রক্ষাকবচ দিচ্ছে ভারত। মহাকাশ গবেষণাতেও ভারত আজ নাইজেরিয়ার পাশে, কারণ নজরদারি এখন মাটি ছাড়িয়ে মহাশূন্যে পৌঁছেছে। ভারত লাইন অফ ক্রেডিট দিয়ে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছে, রাস্তা, হাসপাতাল, বিদ্যুৎ। এতে সার্বভৌমত্ব সম্মানিত হয়, দখলের আশঙ্কা থাকে না। নাইজেরিয়া ভালো করেই জানে, বন্ধুত্বের আড়ালে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া কোনো স্থায়ী সমাধান নয়। আমেরিকার কমান্ডোরা হয়তো সাময়িক বিজয় আনবে, কিন্তু ভারতের তৈরি সড়ক আর হাসপাতালগুলো সাধারণ মানুষের মন জয় করবে। ইসলামিক স্টেটের ট্যাকটিক্স, টেকনিক্স অ্যান্ড প্রসিজিয়ার্স মানে কি? এরা গেরিলা যুদ্ধ, আইইডি বিস্ফোরক, অপহরণ করে টাকা আদায় করে। মার্কিন টিম নাইজেরিয়ান সেনাকে এসবের বিরুদ্ধে আধুনিক কৌশল শেখাবে। কিন্তু ভারতের পথ আলাদা, স্থানীয় উৎপাদন, প্রশিক্ষণ, যৌথ গবেষণা। এতে দীর্ঘমেয়াদী সমাধান হয়। নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ প্রমাণ করে যে ভারত এখন আর শুধু দর্শক নয়, বরং গ্লোবাল সাউথের অবিসংবাদিত কণ্ঠস্বর। যেখানে বন্দুকের নল কথা বলে, সেখানে ভারত উন্নয়নের আর প্রযুক্তির ভাষা শেখাচ্ছে। এই মার্কিন হস্তক্ষেপ আফ্রিকার অন্য দেশগুলোতে প্রভাব ফেলবে। সাহেল অঞ্চলে কু হয়েছে, ফ্রান্স সেনা সরিয়েছে, ভ্যাকিউম তৈরি হয়েছে। ইসলামিক স্টেট সেই সুযোগ নিচ্ছে। ভারত এখানে বিকল্প হয়ে উঠছে, নন ইন্টারভেনশনিস্ট পার্টনার। মোদির সফরে কাউন্টার টেররিজম ডায়ালগ হয়েছে, ইন্টেল শেয়ারিং বাড়ছে। কিন্তু এই মার্কিনের সরাসরি হস্তক্ষেপ কি সাহেল অঞ্চলে জঙ্গিবাদের আগুন আরও উস্কে দেবে? সেই ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার লড়াইয়ে ভারত ও আফ্রিকা সবসময় একে অপরের হাত ধরে চলেছে। আজ সেই সম্পর্ক এক নতুন উচ্চতায়। যুদ্ধ বিমান আর কমান্ডোর ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু ভারতের মতো প্রযুক্তি হস্তান্তর আর ক্যাপাসিটি বিল্ডিং করে সানরভীর করা যায়। নাইজেরিয়ার মতো দেশ চায় সম্মানজনক সহযোগিতা, ভারত সেটাই দিচ্ছে। একবিংশ শতাব্দীতে আফ্রিকার আকাশে তিরঙ্গার এই ক্রমবর্ধমান প্রভাব কি নতুন কোনো বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে? বন্ধুরা, ভারতের এই অভূতপূর্ব প্রতিরক্ষা কূটনীতি দেখিয়ে দিচ্ছে আমরা গ্লোবাল সাউথের কণ্ঠস্বর। ট্রাম্পের ইন্টারভেনশন যখন দখলের আশঙ্কা জাগায়, ভারত তখন সহযোগিতার নতুন মডেল তৈরি করছে। তেজাস থেকে ড্রোন, প্রশিক্ষণ থেকে লোকাল ফ্যাক্টরি। নাইজেরিয়ার মতো দেশকে স্বনির্ভর করলে ইসলামিক স্টেটের মতো শক্তি নিজেই দুর্বল হয়ে পড়ে। মোদির নেতৃত্বে ইন্ডিয়া আফ্রিকা সম্পর্ক বাণিজ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি সব মিলিয়ে অপরাজেয় হয়ে উঠছে। আমরা শান্তি চাই, কিন্তু শক্তিও বজায় রাখি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই সাহসী পথেই বিশ্ব এগোবে। ধন্যবাদ।